শিলংয়ের বৈরী আবহাওয়ার প্রভাব চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচে। আগামীকাল এএফসি এশিয়ান কাপের গ্রুপ সির কোয়ালিফায়ারের ম্যাচে লাল সবুজদের চিন্তার আরেক কারণ ঠান্ডা আবহাওয়া। ম্যাচটি কভার করতে ভারতে অবস্থান করছেন সহকর্মী নাসিফ শুভ। সরাসরি চলে যেতে চায় তার কাছে। শুভ, আজকে শিলংয়ের অবস্থা কেমন দেখছেন? সেই সাথে ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? যে কথাটি আপনি বলছিলেন যে বৈরী আবহাওয়ার কথাটা, তো এই যে আপনার শিলংয়ে যে আবহাওয়া সেটা কিন্তু আসলে মেঘ, রোদ এবং বৃষ্টি এই তিনটা লুকোচুরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত 20 তারিখ থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু রোদ বিরাজ করছে, অর্থাৎ মেঘের কোনো ছিটে ফোঁটা নেই আকাশে, কিন্তু মুহূর্তে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই দৃশ্যপটের কিন্তু পরিবর্তন হতে থাকে। গতকাল আমরা সেটি আমরা দেখেছি, সকালে কিছুটা রোদ ছিল, এরপরে মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে, এবং সেই সাথে কিন্তু বাংলাদেশ দলের প্র্যাকটিসের যে অনুশীলন সেটিও আসলে এই কারণে প্রভাব পড়তে গিয়েছিল। তারপর তারা এই বৃষ্টি মাথায় রেখে কিন্তু অনুশীলনে এসেছিলেন, এবং সেই সাথে কিন্তু বৃষ্টির যে আনাগোনা আছে এবং সেই সাথে বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু আবহাওয়াতে তারতম্য ফেলছে। যখন বাংলাদেশের খেলাটা এখানে স্থানীয় সময়, ভারতের স্থানীয় সময় 7টায় শুরু হবে, তখন কিন্তু সেই সময় শীতের প্রভাবটা একটু বেশি থাকে, অর্থাৎ যত বেলা বাড়তে থাকে বা যত সময় ঘুরতে থাকে ততক্ষণও কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার যে আবহাওয়া আছে বা তারতম্য হচ্ছে, যে দিনের তাপমাত্রা সেটি কিন্তু প্রভাব ফেলছে খুব ভালো মতন। এবং যখন বাংলাদেশ দলের খেলাটা হবে সেখানটাতে কিন্তু 10 ডিগ্রি কিংবা তার আশেপাশে কিন্তু আবহাওয়া সেই সময়টাতে তাপমাত্রা বিরাজ করবে। তবে পূর্বাভাস কিন্তু বলছিল যে 25শে মার্চ কিন্তু আবহাওয়া কিন্তু তার থাকার কথা ছিল 20 ডিগ্রি কিংবা তার আশেপাশে, কিন্তু প্রত্যেক দিন বৃষ্টিপাত হচ্ছে। আপনি জানেন যে শিলং প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফিট উপরে অবস্থিত, এবং সেই সাথে পাহাড়ে ঘেরা, এবং সেই সঙ্গে কিন্তু বৃষ্টির কিন্তু আনাগোনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ দলের জন্য একটি কঠিন পরীক্ষা। ভারত তাদের কঠিন প্রতিপক্ষ, সেই জায়গায় আসলে বৃষ্টিটাও কিন্তু তাদেরকে মাথায় রেখে কিন্তু এগোতে হচ্ছে। আর প্রতিপক্ষ থেকে আসলে যে ওয়েদারটা আছে সেটাতে কিন্তু বেশি ফোকাস রাখতে হচ্ছে বাংলাদেশ দলকে, কেননা এমন একটি কঠিন পরীক্ষার আগে, অর্থাৎ এশিয়ান কাপের লড়াই আগে কিন্তু এরকম একটা বিষয়ে তাদের কিন্তু সেই জিনিসটি মাথায় রেখে কিন্তু নামতে হবে। অনেক ধন্যবাদ শুভ।